আমার নিন্দা করার জন্য লাইভ দিয়েছেন। লাইভ দেওয়ার পরে লাইভে এসে বলে গেছে যে সত্য কথা সব জায়গায় বলতে নেই। আমি তো ওকে ফ্রড, জোচ্চোর, চিটিং মাছ ছাড়া আর কিচ্ছু বলুন। নমস্কার, তাহলে অন্য দিনের মতো আজকে শুরু করা যাক। পাশে যে ছবি দেখতে পাচ্ছেন আশা করি আপনাদের খুব পরিচিত, এবং আপনাদের সঙ্গে ধর্ম এবং বিজ্ঞান দুটি বিষয় নিয়ে আলোচনা করতে আসেন, এবং এনারা ধর্মের মধ্যে বিজ্ঞান ও বিজ্ঞানের মধ্যে ধর্ম খুঁজে পান। আর এরা বিজ্ঞান ও ধর্ম দুটো এক করতে গিয়ে গোমূত্রের মধ্যে সোনার সন্ধান করতে চলেছেন। হয়তো পরবর্তীতে আপনারা দেখবেন গোমূত্রে সোনার সন্ধান পেয়ে গেছে এবং আপনাদের সামনে তুলে ধরেছে। যাই হোক, এই সমস্ত ভণ্ডগুলোকে আপনারা চিনে রাখুন। এরাই হলো আমাদের সমাজের বিধর্মী, এক কথায় যাকে বলা হয়। কেন বলুন তো? এরা যে ধর্মের প্রচার করতে চাইছে বা যে ধর্মের গ্রন্থ নিয়ে প্রচার করতে চাইছে, সেই ধর্মে ভুরি ভুরি নোংরা তথ্য তুলে ধরে রাখা হচ্ছে। আর সেই নোংরা তথ্যগুলো যখন আমরা পরিষ্কার করার চেষ্টা করছি, এরা সেগুলোকে চাপা দিয়ে সমাজে প্রতিষ্ঠা করতে চাইছে যে না, ওই গ্রন্থের তথ্যগুলো সত্য। আপনারা দেখলেন কেমন রাবণের দিয়ে সীতাকে তার সতীত্ব নষ্ট করালো, তাকে ধর্ষণ করিয়ে। তো এই ধরনের কুরুচিকর তথ্য যদি কোনো গ্রন্থে লেখা থাকে আর এরা সেগুলোকে যদি বাজারে প্রমোট করে, তাহলে এদেরকে আপনারা বিধর্মী বলবেন না তো কি নিজ ধর্মের কথা বলছে মনে করবেন? এরা বিধর্মী, এরা কখনো নিজের ধর্মের গুণগান করছে না। আপনারা যদি গীতা পড়েন তো সেখানে আপনারা দেখতে পারবেন গীতায় বলা রয়েছে যে গুণ কর্ম দ্বারা চার জাতির সৃষ্টি করা হয়েছে। তো সেই গুণ আর কর্ম কি? গুণ হলো সত্য কথা বলবে, কর্ম সৎ পথে চলবে। তো এরা যে তথ্য আপনাদের সামনে তুলে ধরছে গীতার তথ্য অনুযায়ী, গীতার শ্লোক অনুযায়ী, এরা কখনোই আপনাদের কাছে সত্য তথ্য তুলে ধরছে না। সুতরাং এরা ব্রাহ্মণ হওয়ার যোগ্য নয়। তার মানে এদেরকে আপনারা ব্রাহ্মণ বলে কখনো ভুল করবেন না। চিনতে যদি অসুবিধা হয় তাই আপনাদেরকে আমি চিনিয়ে দিচ্ছি মাত্র। রইল বাদ, আপনারা জানেন জাবালি সত্যকামের কথা। তো সত্যকাম কেন? জাবালি বিভিন্ন পুরুষের সঙ্গে সঙ্গম করেছিলেন। তো সেই সময়ে তার যে সন্তান এসেছিল, সেই সন্তানকে তিনি সত্যকাম নাম দিয়েছিলেন। আর এই সত্যকাম ঋষির কাছে গিয়েছিলেন দীক্ষার জন্য। তো তখন ঋষি সত্যকামকে বলেছিলেন তোমার গোত্র কি বা তোমার পরিচয় কি? সত্যকাম বলল আমি শুধুমাত্র জানি আমার মায়ের নাম জাবালি। তো তখন সেই ঋষি মনে করলো যে এ সত্য কথা বলছে, সুতরাং এ কোনো একটা ব্রাহ্মণ সন্তান, তাই তাকে দীক্ষা দিয়েছিলেন, তাকে শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। তাহলে বুঝতে পারছেন, সত্য কথা বললে তবেই সে ব্রাহ্মণ। আর সমাজে ভুরি ভুরি ব্রাহ্মণ ঘুরে বেড়াচ্ছে, তারা প্রত্যেকটা স্টেপে মিথ্যা কথা বলছে। ব্যবসা করলে তো মিথ্যা কথা বলতেই হয়, আপনারা জানেন। আর এরা কিন্তু এই ধর্ম ব্যবসার নামে ব্যবসা শুরু করেছে, টাকা কামাই করার চেষ্টা করছে, আর আপনাদের সামনে ভুরি ভুরি তথ্য তুলে ধরছে। আপনারা সেই তথ্যগুলোকে সত্য বলে মেনে নিচ্ছেন। এই পণ্ডিত, এই বিজ্ঞানী, এই ধার্মিক, এই ধর্ম বিজ্ঞানী, যিনি গোমূত্রে সোনা খুঁজছেন, হঠাৎ দেখলাম ইনি কুম্ভ মেলা নিয়ে ভিডিও করেছেন, মানুষ মারা গিয়েছেন। তো কুম্ভ মেলায় কেন মানুষ মারা গিয়েছেন উনি সেই তথ্য তুলতে গিয়ে হঠাৎ করে গীতার শ্লোকের মধ্যে ঢুকে পড়লেন। গীতার শ্লোক নম্বর হলো সম্ভবত 16:6। তো সেখানে আমি গিয়ে দেখলাম সেখানে অসুর এবং দেবতাদের কথা বলা হয়েছে। বাসুদেব তিনি অসুরদের কথা শুরু করবেন, দেবতাদের কথা শেষ করেছেন। তো আমার কাছে কথা হলো, কুম্ভে যারা স্নান করতে গিয়েছে এরা কি অসুর? যারা মারা গিয়েছে তারা কি অসুর? না যারা পদপিষ্ট করে যাদের মেরেছে তারা অসুর? তাহলে এরা কিন্তু, এদের কাছে কোনো তথ্য নেই, এরা ভুল ভাল তথ্য তুলে ধরছে আপনাদের সামনে, আর আপনাদের কাছে প্রমাণ করতে চাইছে যে এরাই হলো বর্তমান ধর্মের এক একজন ধ্বজাধারী, যারা তাদের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করতে চাইছে। না বন্ধু, এরা মিথ্যা তথ্যের উপরে দাঁড়িয়ে, সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়ে আপনাদের জাস্ট একটা সেই মানে তালগোল পাকিয়ে দিচ্ছে যে আপনারা আপনাদের ধর্ম থেকে সরে দাঁড়ান, ওদের মতো বিধর্মী হয়ে যান। বুঝতে পারছেন কি তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরছি? আর আমার মনে হয়েছে এদেরকে এইভাবে নাঙ্গা করে দেওয়া দরকার আছে, কারণ এরা কখনো গ্রন্থ পড়ে না।
এরা মনে করে ইন্টারনেট থেকে সার্চ করে কিছু তথ্য তুলে ধরলাম আর লোকের কাছে জনসমাজে তুলে ধরলাম, তারা ভেবে নেবে যে ভাই হেবি তো সত্যি কথা বলছে। সম্পূর্ণ ডাহা ভুরি ভুরি মিথ্যা কথা বলে এরা। এরা গীতা পড়ে, গীতা শ্লোকের মানে বোঝে না। আপনারাই ভাবুন না, কুম্ভ স্নানে গিয়ে যারা পদপিষ্ট হয়ে মারা গেল তাদের সঙ্গে গীতার শ্লোকের সম্পর্ক কি? কুম্ভ স্নানে নিশ্চয়ই অসুররা যায়নি, তাহলে অসুরদের কথা আসবে কেন? তো এই অসুরদের কথা বলতে গিয়ে তাহলে কি যারা স্নান করছেন তারা অসুর, না যারা পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন তারা অসুর? একটু ভেবে দেখবেন, আমি রিপিট করলাম কথাগুলো। আর এই ধর্মবিজ্ঞানী অর্থাৎ এদেরকে চিনে রাখুন, এদেরকে জিজ্ঞাসা করুন আপনারা এই তথ্য কোথায় পাচ্ছেন, রেফারেন্স দিন, দেখুন ভুলভাল রেফারেন্স আপনাদের সামনে তুলে ধরবে। আপনারা একটু গ্রন্থ পড়ুন, মিলিয়ে দেখুন, দেখবেন এদেরকে আপনারা ধুলোর মতো ফু দিয়ে উড়িয়ে দেবেন, এদের কোনো কাজ নেই। যাই হোক, তথ্যটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আদি সনাতনী প্রথম থেকে সত্য কথা বলে।